আপনি এত খান, এত খাওয়া আপনি কিভাবে খান? আহারে! বাঙালিরা হচ্ছে ভোজন রসিক। পেট শান্তি তো দুনিয়া শান্তি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে চলেন শুরু করি আজকের ভিডিও। সারাদিন রোজা রাখার পরে কিন্তু ইফতারের সময় মনে হয় অনেক কিছু খাবো। আসলে কিন্তু এত কিছু খাওয়া যায় না। অনেকেই কিন্তু ইফতারের সময় অনেক কিছু রান্না করে, প্রকৃতপক্ষে কিন্তু এত কিছু আসলেই খাওয়া যায় না। অল্প খাইলে কিন্তু পেটটা ভরে যায়। যাই হোক, আজকে কিন্তু ইফতারের সময় একটু বেশি আমি খাওয়া দাওয়া করলাম। কি কি খাইলাম আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমেই দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ দিয়ে আলু আর ডাঁটা আর বেগুন দিয়ে ঝোল। তারপরে রয়েছে আলু করলা ভাজি। সারাদিন রোজা রাখার পরে সবাই কিন্তু দামি দামি মাছ মাংস দিয়ে ইফতারটা সারতে চায়, কিন্তু আমার তো মনে হয় ইফতারের সময় একটু আলু করলা ভাজি হলে ইফতারটা ভালো হইতো। যাই হোক, আজকে কিন্তু আমি আলু করলা ভাজি করেছি। ইফতারটা আজকে আমার ভালোই যাবে। আলু করলা ভাজি আমি প্রথমে নিলাম, যেহেতু আমার পছন্দের খাবার। ভাত দিয়ে সুন্দর করে মাখিয়ে, দেখুন মাখালাম, মাখিয়ে এবার আমি মুখে পুরে দিচ্ছি। করলা ভাজি দিয়ে গরম গরম ভাত মাখিয়ে মুখে পুরে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল যেন অমৃত খাচ্ছি। প্রকৃতপক্ষে কিন্তু অমৃত খাওয়া তো দূরের কথা, আমি জীবনের চোখেও দেখি নাই, কিন্তু আমি মানুষের কাছে শুনেছি যে অমৃত খেতে নাকি অনেক মজা লাগে। তাই আমি বলতেছি কথার কথা, এত মজা হয়েছে যে আমি আলু আর করলা ভাজিকে অমৃতের সঙ্গে তুলনা করতে। অনেকেই কিন্তু আছে যারা করলা ভাজি তেতো বলে খাইতে চায় না, কিন্তু একটা সময় দেখবেন এই করলা ভাজি আপনার অনেক প্রিয় হয়ে উঠবে। আমি কিন্তু এক সময় এই করলা ভাজি একদমই পছন্দ করতাম না। যখন ছোট ছিলাম তখন একদমই খাই নাই। মা জোর করে আমার পাতের ভিতরে দিয়ে দিত। তখন আমি মনে মনে ভাবতাম আজকে আমার খাওয়াটাই নষ্ট হয়ে গেল। তাই তখন প্লেটের ভিতরে হাতটা ধুয়ে উঠে আসতাম। কিন্তু এখন দেখেন এই খাবারটা কিন্তু আমার অনেক প্রিয় খাবার হয়ে গেছে। সবারই একই দশা। ছোটোবেলায় কেউ এই করলা ভাজি পছন্দ করে না তেতো বলে, কিন্তু বড় হলে ঠিকই এই করলা ভাজি সবার প্রিয় হয়ে যায়। আমি দেখুন করলা ভাজি দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে একের পর এক মুখে দিয়ে দিচ্ছি। আমার তো মনে হচ্ছে যে অনেকগুলো ভাতই আজকে খেতে পারবো, কিন্তু বেশি খাওয়া যাবে না, যেহেতু ইফতারের পর কম খাওয়া। শরীর আর স্বাস্থ্য ভালো রাখার জন্য ইফতারের পর একটু কম খাওয়াই ভালো। আপনারাও চেষ্টা করবেন যে ইফতারের পর একটু কম খাওয়ার জন্য। অল্প অল্প করে একটু পরে পরে আপনি 2বার খাবেন, সমস্যা নাই, কিন্তু একবারই বেশি খেতে যাবেন না। যাই হোক, আমি কিন্তু করলা ভাজি দিয়ে ভাত খেয়ে শেষ করলাম। আরও খাবো, আরও খাইতে মন চাইতেছে। তার আগে আপনাদেরকে একটু দেখাই আমার ওই সবজি তরকারিটা কেমন হয়েছে। বাজার থেকে অনেক বড় একটা পাঙ্গাস মাছ আমার হাজব্যান্ড আজকে এনেছিল। আমি ওই পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু ডাঁটা, তারপরে আলু বেগুন দিয়ে সুন্দর করে ঝোল করেছি। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা। পাঙ্গাস মাছটা দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ভাজি করে তারপরে এই তরকারিটা রান্না করেছি। মাছটা এত ভালো রান্না হয়েছে যে হাত দিয়ে ধরার আগেই ভেঙে যাচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, মাছ দেখে আমার আর ভালো লাগতেছে না, আগে তাড়াতাড়ি এক মুঠো মুখে পুরে দেই নাকি। প্রথমে একটা আলু নিলাম, আলু নিয়ে ভালো করে আমি ভাত মাখিয়ে নিচ্ছি ঝোল দিয়ে। আমি কিন্তু ঝোল খেতে অনেক ভালোবাসি, আসলে আমি খাইতেই অনেক ভালোবাসি, যে কোনো জিনিসই আমি খাইতে পছন্দ করি। প্রথমে একটু আলু খেয়ে দেখলাম কেমন হয়েছে। সব কিছু কিন্তু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, যেহেতু রোজা রেখে রান্না করেছি। কোনো কিছু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কোনো কিছু কম বেশি হয়নি, সব ঠিকঠাক আছে। খুবই মজা হয়েছে তরকারিটা, বিশেষ করে মাছটার ভিতরে মশলা একদম মাখো মাখো হয়ে গেছে। তারপরে দেখেন এই তরকারিতে কিন্তু আমি করলাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু করলা আলুর সঙ্গে ভাজিও করেছি, আবার এই তরকারিতে আমি করলা দিয়েছি। এই তরকারিতে আমি আলু বেগুন ডাঁটা আর হচ্ছে এই করলা দিয়ে এই পাঙ্গাস মাছটা রান্না করেছি। করলা কিন্তু তরকারিতেও খেতে অনেক মজা লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে পাঙ্গাস মাছ রান্না করে। পাঙ্গাস মাছ অনেক তেলওয়ালা মাছ, এজন্য অনেকে এই মাছটা খান না, কিন্তু ঠিকঠাক মতো যদি আপনারা রান্না করতে পারেন তাহলে আপনারা হাত চেটেপুটে খাবেন। দেখুন আমি যেমন করে আজকে রান্না করেছি, এই রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। আপনাদের যাদের মুখে রুচি নেয়, আপনারা যারা পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করেন না, তাদের যদি আজকের এই তরকারিটা দেওয়া হয় তারাও কিন্তু খুব মজা করে খাবেন। যাই হোক, আজকের ইফতারিটা কিন্তু নিজের পছন্দের তরকারি দিয়ে করলাম। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন ইফতারের সময় সবাইকে এরকম তরকারি খাওয়ার তৌফিক দান করেন। অনেকেই পছন্দ করেন না, তারা হয়তো হাসবেন, তাদেরকে বলবো এই মাছই কিন্তু আমাদের গরিবের মাংস। আমরা মাংস খেতে না পারলেও কিন্তু মাছটা অনেক মজা করে খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কিন্তু যাওয়ার আগে একটা কথা, দয়া করে সবাই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আমার এই
এই ছোট্ট পেজটাকে ভিডিও শেষে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাঙ্গা বের হয়েছে। এটাকে আপনারা সবাই ডাটা বলেন, কিন্তু আমরা সিরাজগঞ্জের ভাষায় এটাকে ডাঙ্গা বলে থাকি। এই ডাঙ্গাটা কিন্তু আমি তরকারিতে দিয়েছিলাম, খুবই মজা লাগলো। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।